নমস্কার বন্ধুরা, দুপুরে চলে এসেছি। আগে প্রথমে দেখো বন্ধুরা, তোমরা কোনোদিন কি এই পাকা টমেটো মাখা খেয়েছো? আমি আজকে পাকা টমেটো মাখাবো। কিভাবে মাখাই তোমরা সবাই দেখো। এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, পাকা টমেটো নিয়েছি, দুটো ধনে পাতা নিয়েছি, একটু চিনি, একটু লবণ, সব কিছু দিয়ে আমি এখন মাখাবো। এখন আমি এই লঙ্কা দা, টমেটো আর ধনে পাতা ভালো করে ধুয়ে কেটে নিয়ে আসি, পরে আবার আসছি। এই দেখো, টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে পাতা আমি কেটে নিয়ে এসে, যেহেতু লাট্টু বাবু খাবে এর জন্য আমি দুটো লঙ্কা দিয়েছি, বেশি দিইনি। এখন আমি এটা একটু হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে এখন আমি মাখাবো। পাকা টমেটো মাখা কার কার ভালো লাগে বন্ধুরা? চলে আসো আমার পরিবারে, খেয়ে যাবা। হ্যাঁ, খেতে কিন্তু সেই মজা, আমার তো খুবই ভালো লাগে। এখন একটু হালকা একটু চিনি দিয়ে দেবো। পাকা টমেটো টক টক তো, একটু হালকা চিনি দিলে টেস্টি হবে, খুব সুন্দর লাগবে। এই দেখো, পাকা টমেটো আমার মাখানো হয়ে গেছে। এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে, লবণ ঝাল ঠিক আছে নাকি। খুব টেস্টি হয়েছে বন্ধুরা। এর মধ্যে এখন আমি একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিলে আর একটু ভালো লাগবে। হালকা করে একটু সর্ষের তেল দিলাম, তেলটা দিলে ভালো লাগবে। এখন তোমাদের লাট্টু বাবু খেয়ে দেখবে কেমন হয়েছে। কেমন হয়েছে? ভীষণ ঝাল হয়েছে। লাট্টু বাবু কাছে তাও ঝাল হয়েছে, কিন্তু বন্ধুরা এই টমেটো মাখা কিন্তু খুব টেস্টি খাবার, জানো? হাত পুরো চেটে খাওয়া যায়। সেই হয়েছে, সেই। কে কে খাবার চলে আসো, সেই মজা হবে। খুব টেস্টি হয়েছে টমেটো মাখা। অসাধারণ হয়েছে। তোমরা বাড়িতে চেষ্টা করে দেখবা, খেয়ে দে তারপরে বলবা খারাপ না মন্দ। চলো, আজকে দুপুরে রান্না হয়েছে কি, আলু ভাজা।